আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ব্যানানা ম্যাঙ্গো দিয়েই আমের পুটিন বানাবো। আমগুলোকে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। একেবারে দেখুন পাকনা দুটো আম নিয়েছি। এই পাকনা আম দিয়ে পুটিন বানালে কিন্তু খেতে খুবই মজা লাগে। গরমের মধ্যে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা করে রেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমগুলোকে খোসাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে টুকটুক করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4টা নিম। এবার ব্লেন্ডার ঝাড়ের মধ্যে এক এক আমি সবগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পরে এবার এগুলোর সাথে দিয়ে দিব আমি ডিমটা দেওয়ার পরে এবার এগুলোর সাথে আমি দেব 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দুধের গুঁড়া দিয়ে এগুলোকে আমি ভালো করে মিহি করে নিয়েছি। এবার এগুলোকে আমি অল্প অল্প করে ঢালবো আর ছেঁকে নেব ছোট্ট একটা চামচ দিয়ে। দেখুন এইভাবে নাড়া দিয়ে এগুলো সবগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নেব, যেন আমের কোনো আঁশ প্রোটিনটার মধ্যে না থাকে। আঁশগুলো যদি থাকে তাহলে কিন্তু প্রোটিনটা খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে আস্তে আস্তে সবগুলো ঢালছি আর ছেঁকে নিচ্ছি। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্টস ফলো দিয়ে যাবেন। দেখুন কতগুলো আমের আঁশ বেরিয়েছে। এই আঁশগুলো কিন্তু যদি না ছাকতাম তাহলে পুটির মধ্যে থেকে যেত আর খেতে কিন্তু ভালো লাগতো না, প্রোটিনটা একেবারে মিহির হতো না। এগুলোকে ছেঁকে নিয়ে এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটু ব্যানানা এসেন্সটা দিলে হয় কি ডিমের যে স্মেলটা এটা আর থাকে না। দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে এগুলোর সাথে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার এগুলোকে আমি ঢেকে রাখবো এক পাশে। ঢেকে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নেব একটা বাটির মধ্যে। এই গরমের মধ্যে দেখুন এই পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই বাটিটার মধ্যে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাটিটার মধ্যে ঢেলে দেখুন এইভাবে 2-3টা ঝাঁকি দিচ্ছি। ঝাঁকি দিলে হয় কি ভিতরে যে ভুটভুটটা থাকে ওটা বেরিয়ে যায় আর ভিতরে একেবারে অনেক সুন্দর হয়। দেখুন এবার একটা ননস্টিকের পাতিলের উপরে স্ট্যান্ড দিয়ে এটার উপর আমি বসিয়ে দিয়ে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি 40 থেকে 50 মিনিটের মতো জাল দিয়েছি। দেওয়ার পরে দেখুন এটাকে আমি নামিয়ে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছি। রাখার পরে ছুরি দিয়ে দেখুন 4-5টা কেটে নিচ্ছি আর ফ্রিজে রেখে এটা বের করে খেতে কিন্তু খুবই মজা লাগে। পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডায় গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো ঠান্ডা পেলে অনেক মজা করে খায়, তাদের খুবই ভালো লাগে পুডিংটা খেতে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ লাইক কমেন্টস ফলো দিবেন। দেখুন ভিতরটা কতটা ইয়ামি হয়েছে, দেখতে কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।